আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করলাম 10 নম্বর অঙ্ক। থিটা ইকুয়াল টু পাই বাই 3 হলে নিম্নোক্ত অবেধসমূহ প্রমাণ করো। sin 2 থিটা ইকুয়াল টু sin থিটা cos থিটা ইকুয়াল টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তার মানে আমাদের এইটার রেজাল্ট এবং এইটার রেজাল্ট সব সমান হবে। তো লেফট সাইড sin 2 থিটা, সাইন রেখে দিলাম, 2 থাকলো, থিটার মান আমরা এখানে বসাবো। থিটার এখানে আছে পাই বাই 3, তা পাই বাই 3 পাই মানে 180 ডিগ্রি, 180 কে 3 দ্বারা ভাগ দিলে হয় 60 ডিগ্রি, তো আমরা লিখলাম 60 ডিগ্রি। এখন 2 সাথে যদি 60 ডিগ্রি গুণ করা হয় তাহলে হয় 120 ডিগ্রি, 120 কে আমরা ভাঙাইলাম, সাইন 90 প্লাস 30 ডিগ্রি। এখন আমার দেখতে হবে যে এই 90 জোড় না বিজোড়। এখানে একটা 90, তাহলে এটা বিজোড়, তাহলে সাইন কস হয়ে যাবে। এবং এটা দেখতে হবে কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে হইল প্লাস, সাইন প্লাস, তো এই জন্য আমাদের এখানে হচ্ছে প্লাস চিহ্ন, আর কস থিটা থাকলো 30 ডিগ্রি। এন্ড কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। 2 সাইন থিটা কস থিটা মাঝের রাশিটা, 2 সাইন থিটার মান লিখলাম পাই বাই 3, cos থিটার মান লিখলাম পাই বাই 3। তো 2 থাকলো, সাইন পাই বাই 3, পাই মান হলে 180 ডিগ্রি, 3 দ্বারা ভাগ দিলে 60 ডিগ্রি, মান হবে √3/2। আবার এখানে cos পাই বাই 3 এটার মান হলো হাফ, কারণ 45 ডিগ্রি হয়, cos 45 ডিগ্রি মান হবে হাফ। তাহলে এখন এই টু কাটা যায়, থাকে উপরে √3, নিচে 2। রাইট সাইড 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তা 2 tan থিটার মান আমাদের পাই বাই 3, 1 প্লাস tan স্কয়ার থিটা, তার tan রেখেছি আমি, আর থিটার মান লিখছি পাই বাই 3 হোল স্কয়ার। এখন 2 রেখে দিলাম, tan পাই বাই 3 মান হলো আমাদের √3 এটার মান, আর 1 রেখে দিলাম প্লাস tan পাই বাই 3 মান হলো √3 হোল স্কয়ার। তাহলে 2√3, এখানে রুট স্কয়ার চলে যায়, থাকে 3, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, উপর থেকে 2√3, 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, তাহলে আমাদের থাকে √3/2। আমাদের তিনটে পার্টি মিলে গেছে, এখানে √3/2, এখানে √3/2, এখানে √3/2। সুতরাং আমরা লিখতে পারি sin 2 থিটা ইকুয়াল টু sin থিটা cos থিটা ইকুয়াল টু tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তিনটাই সমান, প্রুভড। 10 এর 2 নম্বর অঙ্ক, sin 3 থিটা ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তো লেফট হ্যান্ড সাইড sin 3 থিটা, sin 3 লিখে দিছি, আর থিটার মান আমরা বসিয়েছি পাই বাই 3। তো এখানে sin লিখে দিয়েছি, 3 লিখে দিয়েছি। এখন পাই এর মান 180 ডিগ্রি ডিভাইড বাই 3। এখন আমি যদি 3 দিয়ে 180 কে কাটি তাহলে হবে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির সাথে যদি আমি 3 গুণ দিই তাহলে হয় 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রি মান হলো 0। রাইট হ্যান্ড সাইড 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তো এখন 3 sin থিটার মান বসিয়ে দিয়েছি, মাইনাস 4 sin থিটার মান বসিয়ে দিয়েছি, আর হোল কিউব। এখন এখানে পাই এর মান 180 ডিগ্রি, 3 দ্বারা পাইকে ভাগ করলে হয় 60 ডিগ্রি, তাহলে 3 sin 60 ডিগ্রি মাইনাস 4। এখানে একই রকম হবে sin 60 ডিগ্রি, যেহেতু কিউবটা বাইরে, হোল কিউব দিয়েছি। এখন sin 60 ডিগ্রির মান হলো √3/2 মাইনাস 4, এখানেও sin 60 ডিগ্রির মান হলো √3/2, তারপরে হোল কিউব। তাহলে এখানে আমি 3 এর সাথে √3 গুণ দিলে থাকে 3√3 ডিভাইড বাই 2 মাইনাস 4। এখন আমি এখানে দেখলাম √3 তিনটা, তা আমরা জানি 3টা √3 গুণ দিলে হয় আমাদের দুটো √3 তে একটা হয়। আমি রাফ দেখিয়ে দিই তোমাদের এখানে, √3 গুণ √3 গুণ √3, তাহলে আমার দুইটা মিললে হয় √3 স্কয়ার ইন্টু √3। তাহলে চলে গেলে থাকে আমাদের 3√3। তাহলে আমাদের এখানে লবে থাকে 3√3, আর 2 কে যদি 3 বার গুণ করি তাহলে আমাদের 8 হয়। এখন আমি এখানে রেখে দিচ্ছি 3√3/2 মাইনাস, এখানে আমি যদি 4 দিয়ে 8 কে কাটি তাহলে হয় 2, আমাদের ঘরে থাকে 2, উপর থাকে 3√3। এখন এখানে 3√3/2 প্লাস এর
এখানে 3√3/2 মাইনাসের এটার সাথে এটা বাদ হয়ে যায়, থাকে 0। তাহলে আমি বাম পাশে পেয়েছি 0, ডান পাশে পেলাম 0। সুতরাং আমরা এটার সময় এটা প্রুফ লিখতে পারি। 10-3 cos 3 থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। লেফট হ্যান্ড সাইড লিখেছি cos 3 থিটা, একই রকম ভাবে মান বসিয়ে দিয়েছি, থিটার মান π/3। এখানে সেই 180 ডিগ্রিকে ভাগ করে আমি 3 দ্বারা, তাহলে হবে 60 ডিগ্রি। এখানে হয় 180 ডিগ্রি, তাহলে cos 180 ডিগ্রি মান হলো -1। এখানে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, আমরা এখানে লাইনটা পুরো মান বসিয়ে দিছি, থিটার মান π/3, থিটার মান π/3। এখানে ছিল কিউব, cos উপরে আমরা cos π/3 হোল কিউব দিয়েছি। এখন আমি 4 রেখে দিলাম, এখানে cos থাকলো, পাইয়ের মানে 180 ভাগ করলে আবার 60 ডিগ্রি হয়, এখানে একই রকম ভাবে 60 ডিগ্রি হয়। তো এখানে 4 থাকবে, cos 60 ডিগ্রির মান হলো আমাদের হাফ, হাফের উপর থাকবে কিউব মাইনাস 3, এখানে cos 60 ডিগ্রির মান হবে আমাদের হাফ। তো এখানে আমি 4 রেখে দিই, 1 কে 3 বার গুণ দিলে আমাদের 1 হয়, সে 1 এর সাথে 4 গুণ দিলে আমাদের 4 হয়। 2 কিউব, তার মানে 2 3 বার গুণ, 2 কে 3 বার গুণ দিলে হয় আমাদের 8। এখানে 3 এর সাথে আমি যদি 1 গুণ দিই, তাহলে 3 1 3, নিচে থেকে আমার 2। এখন আমি যদি এটাকে কাটাকাটি করি, তাহলে 4 দিয়ে যদি 8 কে কাটি, তাহলে হাফ, অর্থাৎ উপর থেকে 1, নিচে 2, -3/2। এখন এটাকে আমি লসাগু করেছি, লসাগু হলো 2, তা 2 2 মিলে গেলে এখানে থাকবে 1, এখানে 1 মাইনাস, এখানে 2 2 মিলে গেছে, এখানে থাকবে 3 3। এখন এখানে 3 বড়, 1 ছোট, তা 3 থেকে যদি 1 বিয়োগ করি, তাকে -2 লিখলাম, -2 /2। এখানে 2 2 কাটাকাটি হয়, তাহলে এখান থেকে 1 -1, আমার এখানে আছে -1, এখানেও -1। আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, আমরা প্রুফ লিখতে পারি। 10-এর 4 নম্বর অঙ্ক, tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো লেফট সাইড লিখেছি tan 2 থিটা, ওই একই রকম ভাবে 2 রেখে দিয়েছি, থিটার মান বসিয়ে দিয়েছি π/3। এখানে কাটাকাটি করলে হয় 60, 2 × 60, 2 এর সাথে 60 গুণ করলে হয় 120। এটা আমরা ভেঙে লিখেছি tan 90 প্লাস 30 ডিগ্রি যোগ করলে আমাদের 120 হয়। এখন আমি দেখব এখানে 90 একটি, তাহলে বিজোড়, আমি আগে বলেছি বিজোড় হলে চেঞ্জ হয়ে যায়, tan হয়ে যাবে cot, এখানে tan হয়ে গেছে cot, এবং এখানে 90 প্লাস 30 ডিগ্রি, তার মানে এটা হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে আমাদের tan হলো যে মাইনাস, তো এখানে সে মাইনাস বসেছে, আর এখানে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি, তাহলে মাইনাস থেকে যাবে cot 30 ডিগ্রির মান হলো √3। রাইট হ্যান্ড সাইড 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো একই রকম ভাবে থিটার মান বসিয়ে দিয়েছি, এখানেও থিটার মান বসিয়ে দিয়েছি, যেহেতু স্কয়ারটা tan স্কয়ার উপরে ছিল, সুতরাং আমি এখানে tan স্কয়ারটা বাইরে নিয়ে গেছি। তো এখানে 2 থাকবে, tan থাকবে, আর এখানে পাইর মান বসিয়ে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 60 ডিগ্রি হবে। এখানে 1 মাইনাস, একই রকম ভাবে এখানেও 60 ডিগ্রি হবে, হোল স্কয়ার ইকুয়াল, এখানে যে 2 ছিল সেই 2 রয়ে গেছে, এখানে tan 60 ডিগ্রির মান বসিয়ে দেব √3 ডিভাইড বাই 1 মাইনাস, এখানেও সেই tan 60 ডিগ্রির মান হবে আমাদের √3। তাহলে উপরে 2 এর সাথে √3 গুণ দিলে হবে 2√3, হরে থাকবে 1 মাইনাস, স্কয়ার রুটে চলে যাবে, থাকবে 3। তাহলে উপর থেকে 2√3, এখানে আমাদের 3 বড়, 3 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে হবে আমার -2, লিখলাম -2, এই 2 কাটা হবে, তাকে -√3, এখানে আমার -√3, এখানেও -√3। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড।